জন্মদিনে উইশ করা, গিফট দেওয়া কি জায়েজ আছে? চুল স্টাইল করে কাটলে কি গুনাহ হবে? মেয়েদের লিকুরিয়ার বা সাদা স্রাব নির্গত হয়, এই অবস্থা নামাজ হবে? সহবাস করার পর নাপাক অবস্থায় খাবার খাওয়া যাবে কি? নামাজের সময় কি পায়ের পাতা ঢাকতে হবে? পায়ের পাতা কি সতরের অংশ? প্রশ্নটি হলো, আমি নামাজ পড়ার সময় হিজাব দিয়ে কপাল ঢেকে নামাজ পড়ি, এতে সিজদার কোনো সমস্যা হবে কি না? দাড়ি সাদা হলে কি সাদাই রাখবো নাকি কালো রং লাগা? বিবাহের সময় গান বাজনা বাজালে সেই বিবাহ হালাল হবে কি না? জন্ম মৃত্যু দিবস উপলক্ষে রোজা পালন করা যাবে কিনা? ইউসুফ প্রয়াস আপনি জানতে চেয়েছেন, চুল স্টাইল করে কাটলে কি গুনাহ হবে? গুনাহের কারণ হবে? দেখুন, স্টাইল করে চুল কাটা এটা গুনাহের কারণ হবে যদি আপনি এক এক দিকে এক এক রকম করে চুল কাটেন। আজকাল যেটা আমরা দেখতে পাচ্ছি, হাদিসের ভাষায় এটাকে কাজা বলা হয়েছে। কাজা অর্থাৎ চুলকে বিভিন্ন রকমের কাটা, একদিকে কিছু চাঁচলাম আবার কিছু রেখে দিলাম, এ ধরনের চুল কাটতে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে এবং কঠোর সতর্কবাণী রয়েছে। এই জন্য এভাবে চুল কাটা জায়েজ নেই। হয় পুরো মাথার চুলকে আপনি সমানভাবে ছোট করবেন, আর না হলে পুরো মাথার চুল আপনি রাখবেন, লম্বা করে রাখবেন, এই দুটির কোনো একটি আপনি করবেন। তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন, অনেক মেয়েদের লিকুরিয়ার বা সাদা স্রাব নির্গত হয়, এই অবস্থা নামাজ হবে কি না? বোন, সাদা স্রাব নির্গত হলে সালাত বিশুদ্ধ হবে। যদি সম্পূর্ণ পিওর সাদা স্রাব যায় তাহলে সেক্ষেত্রে সবসময় যদি যেতে থাকে তাহলে প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে নিলে ইনশাআল্লাহ তার সালাত আদায় হয়ে যাবে। এরপরে সোনি আক্তার জানতে চাইছেন, সহবাস করার পর নাপাক অবস্থায় খাবার খাওয়া যাবে কিনা? জি, সহবাস করার পর বা আপনার গোসল ফরজ হওয়ার পর যে কোনো কিছু আমরা করতে পারি, নির্দিষ্ট নিষিদ্ধ বিষয়গুলো ছাড়া, নামাজ পড়া ছাড়া, তওয়াফ করা ছাড়া, কোরআন ধরা এবং কোরআন তেলাওয়াত করা, এই কাজগুলো করা ছাড়া যে কোনো কাজ আপনি করতে পারবেন। তবে সুন্নাহ হলো যে এমত অবস্থায় আপনি গোসলের আগে, সহবাস করার পর বা গোসল ফরজ হয়ে গেলে ওযু করে তারপর আপনি এবার খাবার খান বা ঘুমান বা অন্য কোনো কাজ করেন, সেটি উত্তম এবং সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। ইসরাত জাহান মুনমুন এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, নামাজের সময় কি পায়ের পাতা ঢাকতে হবে? পায়ের পাতা কি সতরের অংশ? বোন ইসরাত, এটা নিয়ে একাধিক মত রয়েছে, দুটি মত রয়েছে। অনেক ইমামগণ বলেছেন পায়ের পাতা অর্থাৎ পায়ের উপরের ভাগ এটা ঢাকতে হবে, নিচের পাত ঢাকতে হবে এমনটি কেউ বলেনি। উপরের ভাগ ঢাকতে হবে অর্থাৎ কাপড়টা এত লম্বা হবে যেন উপর ভাগ দেখা না যায়। আর অনেকে বলেছেন যে এটা ঢাকতে হবে না, বরং গোড়ালি পর্যন্ত ঢাকলেই চলবে, পাতা খোলা রাখলেও চলবে। তো দুটি মত রয়েছে এবং দুই মতেরই সপক্ষে দলিল এবং যুক্তি রয়েছে। তবে পাতা ঢাকার জন্য কসরত করতে গিয়ে অনেকে মোজা পরেন, এই মোজা পরার জন্য কোনো নির্দেশ কোরআন হাদিসে দেওয়া হয়নি বা বাধ্য আমাদেরকে করা হয়নি। নিরাপদ হলো আমাদের পাতা ঢেকে যায় এরকম বড় কাপড়, শাড়ি হোক যাই হোক, সেটাকে আমরা এমনভাবে পরবো যে পাতার উপরে অংশ অন্তত ঢেকে যায়, সেটা হলো সবচেয়ে নিরাপদ এবং উত্তম। জীবন তাহমিন আক্তার করেছেন। আর আপনার প্রশ্নটি হলো, আমি নামাজ পড়ার সময় হিজাব দিয়ে কপাল ঢেকে নামাজ পড়ি, এতে সিজদার কোনো সমস্যা হবে কি না? বোন তাহমিনা, আপনি নামাজ পড়ার সময় যে হিজাব দিয়ে ঢেকে সালাত আদায় করেন, সেক্ষেত্রে সালাতের কোনো অসুবিধা হবে না। কপালের উপর যদি পাতলা কাপড় পরে এবং সিজদা যদি সেটা আমাদের কপালের উপরে পড়ে, কপাল এবং ফ্লোরের মাঝামাঝি থাকে, তাহলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। মোটা কোনো কাপড় দিয়ে আলাদা কোনো আবরণ তো আর হচ্ছে না। সাধারণ আমরা যে পোশাক পরে থাকি সেরকম কোনো কাপড়, বরং আপনার পর্দার খাতিরে আপনাকে তো কাপড় টেনে দিতেই হবে, অতএব কাপড়ের উপরে কপাল থাকাটাই বরং স্বাভাবিক। আরশাদ আলী রিপন জানতে চেয়েছেন, দাড়ি সাদা হলে কি সাদাই রাখবো নাকি কালো রং লাগাবো? ভাই আরশাদ, দাড়ি সাদা হয়ে গেলে সেটাকে কালো না করে অন্য কোনো কালারে আপনি ওটাকে রঙিন করবেন, বিশেষ করে মেহেদির কালার রঙিন করা হলো উত্তম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দ্বারা আমরা জানতে পারি, তিনি বলেছেন, ইহুদিরা তাদের চুল দাড়ি এগুলোকে সাদা রাখে, সাদা হয়ে গেলে সেগুলো সাদা রেখে দেয়, তোমরা সেগুলোকে পরিবর্তন করো। আর ওয়াজান্নিবুস সাওয়াদ, তবে তোমরা কালো কালার এটাকে পরিহার করো। তার মানে কালো বাদে অন্য যে কোনো কালার আপনি ন্যাচারাল কোনো কালার লাগাতে পারেন, আর্টিফিশিয়াল কোনো কিছু নয়, যার কারণে চুলের উপর আলাদা কোনো আস্তর যেন না পড়ে, সে বিষয়টা আপনি খেয়াল করবেন। মেহেদি ব্যবহার করা এটা হলো উত্তম এবং সুন্নাহ। ফয়সাল আহমেদ জানতে চেয়েছেন, বিবাহের সময় গান বাজনা বাজালে সেই বিবাহ হালাল হবে কি না? বিবাহ তো হয়ে যাবে ভাই ফয়সাল, কিন্তু গান বাজনা করার কারণে এই বিবাহের মধ্যে হারাম এর সংমিশ্রণ হয়ে গেল। আল্লাহর কাছে জঘন্য অপরাধী হিসাবে সংশ্লিষ্ট সকলে বিবেচিত হবেন এবং যেই বিবাহে হারামের আশ্রয় নেওয়া হলো, হারামের সংমিশ্রণ হয়ে গেল, সেই বিবাহে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দিবেন না, সেটাই স্বাভাবিক। যার কারণে আমাদের এইসব বিষয়ে অন্তত সাবধান থাকা উচিত। সোহানুর রহমান সোহাগ আপনি জানতে চেয়েছেন, জন্ম মৃত্যু দিবস উপলক্ষে রোজা পালন করা যাবে কিনা? না ভাই, জন্মদিবস উপলক্ষে আপনার রোজা পালন করার দরকার নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সিয়াম রাখতেন এবং সে সম্পর্কে তিনি বলেছেন যে আমি সোমবারে সিয়াম রাখি, কারণ যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, কারণ সেদিনে আমার জন্ম হয়েছে। তো এটি তিনি করেছেন,
কিন্তু অন্য কাউকে করতেও বলেননি। আর তার অনুকরণে কোনো সাহাবী নিজ নিজ জন্মের দিনটাকে রোজা রেখে পালন করেছেন এমনটি আমরা পাই না। যার কারণে এটাকে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস এবং স্পেশাল একটি আমল হিসাবে গণ্য করবে। এটি হলো বিশুদ্ধতম মত। আর মৃত্যু দিবস উপলক্ষেও কোনো রোজার বিধান নেই। বাবা মা বা প্রিয়জন কারোর মৃত্যু দিবস উপলক্ষে রোজা রাখার জন্য কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। কোরআন এবং হাদিস যা নির্দেশ করেন সেটাকে ইবাদত হিসাবে যদি আমরা করি, ইবাদত হিসাবে করলে সেটি বিদআত হিসাবে গণ্য হবে। তাসনিয়া রাশিদ জানতে চেয়েছেন, জন্মদিনে উইশ করা, গিফট দেওয়া কি জায়েজ আছে? বোন তাসনিয়া, জন্মদিন পালন এটা অমুসলিমদের কালচার, ইহুদি বিশেষ করে খ্রিস্টানদের কালচার। তারা এটা শুরু করেছে, তাদের কালচার। আমরা একজন মুসলিম হিসেবে আমাদের স্বতন্ত্র কালচার রয়েছে, তাদের অনুসরণ করতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তিনি বলেছেন ইহুদি খ্রিস্টানদের ব্যতিক্রম তোমরা করো, তাদের অনুসরণ করবে না। অতএব এই সংস্কৃতি আমাদের নয়, এটা আমরা করব না। কাউকে উইশ বা গিফট আমরা জন্মদিন উপলক্ষে দেব না।